প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পাহাড়ের নিচে। এই হিমছড়ি পাহাড়ের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এই হিমছড়ি পাহাড় উঁচু উঁচু হিমছড়ি পাহাড় সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। ঠিক হিমছড়ি পাহাড়ের ঘেঁষেই বয়ে আসছে সাগরের নয়নাভিরাম সৌন্দর্য, সাগরের মায়াবী ঢেউ। এই ঢেউয়ের সৌন্দর্যে হারিয়ে যেতেই বছরের বিভিন্ন ঋতুতে সারা বছরই ছুটে আসেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। শীত, বর্ষা কিংবা হেমন্ত এমন কোনো বাদ নেই যে এই সৌন্দর্য রূপবতী সমুদ্র তার রূপ ছড়ায় না। আর এই কারণেই ভ্রমণ পিপাসু পর্যটকরা চলে আসেন এখানের নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য। যেদিকে তাকায় শুধু বালু, পানি আর পাহাড়। এমনই অপরূপ সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে দিতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে পৃথিবীর বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। এবং এখানে এসে আপনার যত ক্লান্তি, শ্রান্তি এবং কর্মযজ্ঞের একঘেয়ামি খুব সহজেই ভুলে আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন আপনার কর্মব্যস্ততা। বন্ধুরা, একটি সাগর যে শুধু মানুষের চোখের আনন্দে দিয়ে থাকে তা কিন্তু না। এই সাগরে রয়েছে মানুষের বেঁচে থাকারও মাধ্যম। এবং আপনারা জানেন সমুদ্রে রয়েছে নানান প্রজাতির মাছ, এবং সেই সামুদ্রিক মাছগুলো কিন্তু আমাদের জেলেরা, দুঃসাহসিক জেলেরা গভীর সমুদ্র থেকে নিয়ে আসে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে থাকে। এ কারণে সাগর একটা দেশের উপর দিয়ে বয়ে চলা মানে সেই দেশটা অনেক সৌভাগ্যবান। আমরা সেই সৌভাগ্যবান দেশের মানুষ। দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে, আর ওইদিকে এই সৌন্দর্য উপভোগ করছে সারি সারি পাহাড়। এই জন্য বিধাতার এক অপরূপ সৃষ্টি। তার সৃষ্টির জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এবং এই সৃষ্টির মধ্য থেকে কিন্তু আপনারা স্রষ্টাকে খুঁজে পাবেন। তাই বেশি বেশি দেশকে ভালোবাসতে হলে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সৌন্দর্যগুলো আপনাকে উপভোগ করতে হবে। তবে আপনি প্রকৃত দেশপ্রেমিক বলে নিজেকে দাবি করতে পারবেন।